এ ধরনের আয়োজনে আসলে মিশ্র প্রতিক্রিয়া হয়। তার কারণ হচ্ছে যে এখানে যাদের সাথে দেখা হয় এই ভিকটিম মানুষগুলোর সাথে গত 15.5-16 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে আসলে দেখা হয়েছিল। আজকে এখানে এসে আমার আবরার রহিম ভাইয়ের সাথে দেখা হলো। ওনার বাবা একটু আগে উনি কথা বলেছেন আপনাদের সামনে। ওনার বাবা এনএসআই ডিজি ছিলেন। ওনার বাবা, আমার বাবা, এরা সবাই 21শে আগস্টের মামলার আসামি ছিলেন। সেই হিসেবে দীর্ঘ সময় তাদের সাথে আমার কেটেছে। তাদের অনেকবার তাদের বাসায় গিয়েছি এবং এই পরিবারটি, এই ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম শহীদ, ওনার পরিবারটির একদম ভালো একটি অবস্থান থেকে একদম বসে পড়া পুরোটা আমার চোখের সামনে আমি দেখতে পেলাম। অর্থাৎ একজন মানুষ ফ্যাসিবাদী শাসন আমলে ভিকটিম হয়েছে, কিন্তু তার সাথে সাথে তার পুরো পরিবার কীভাবে আসলে ধ্বংস হয়ে যায় এটা আমার দেখার সুযোগ হলো। এবং এরপরে আরো অনেকের সাথে এখানে 15ই আগস্টের ভিকটিম আছেন, আমাদের 5ই আগস্টের আন্দোলনের ভিকটিম আছেন, এখানে মায়ের ডাকে পূজাপুরা আছেন, আমার সামনে এখানে অজস্র মা বোন আছেন যারা এখনো মায়ের ডাক থেকে এসেছেন, হারানো স্বজনদের খুঁজে ফিরছেন। এবং এই যে 5ই আগস্টের বিপ্লব পরবর্তী সরকার, তার প্রায় 7 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত আসলে এই মানুষগুলো তাদের হারানো স্বজনদের ফিরে পাননি। এটা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক, কিন্তু এটা বাস্তব। আরেকটি ব্যাপার হচ্ছে আজকে মিডিয়ার ট্র্যাজেডির দিন। আপনারা জানেন যে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় এই ইতিহাসের জঘন্যতম এই ট্র্যাজেডিটি সংঘটিত হয়। এবং আমার খুব প্রশ্ন জাগে, আমি এখন জানতে চাই যে এই যে ঘটনাটি ঘটার পর এটাকে মিউটিনি নাম দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে অসন্তোষ বা অপারেশন ডালভাতের দুর্নীতি, এই ধরনের যে প্রচারণাটা চালানো হলো, কেচ্ছা কাহিনী যেটা প্রচারণা করা হলো, সেনা কর্মকর্তাদের চরিত্র হনন করা হলো, এটা আসলে কার নির্দেশে করা হয়েছিল এই প্রশ্ন আমার জাগে। এবং এই তদন্তগুলো আমি আশা করি প্রশ্নের উত্তরগুলো আমরা পাবো। এবং বাংলাদেশে এই যে যিনি একটু আগে আমাকে কথা বললেন, ওনার ইন্টারভিউ আমি শুনেছি, আমাদের তাসমিমা ম্যাডামের ইন্টারভিউ আমি শুনেছি। উনি যে ঘরে উনি বন্দী ছিলেন, সেই ঘরে উনি হিন্দি ভাষায় কথা বলে এরকম কর্মকর্তাদের কথোপকথন উনি শুনেছিলেন। কিন্তু উনি যখন তদন্ত কর্মকর্তাদের কাছে এই বক্তব্যটা দেন, তখন তারা তাকে চাপ দিয়েছিলেন যাতে এই অংশটা উনি না বলেন। এবং এই যে মানে অপরাধীদের আড়াল করবার যে চেষ্টা, এই চেষ্টাগুলো কার নির্দেশনা হয়েছিল এটাও আসলে আমাদের জানার প্রয়োজন। আমরা বিগত ফ্যাসিবাদী আমলে যেহেতু তারাই বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলক ছিল, এই প্রশ্নের উত্তর আমরা পাইনি। আজকে যেহেতু একটি অরাজনৈতিক সরকার আছে, আমরা আশা করবো যে বিডিআর হত্যাকাণ্ডের যাবতীয় যে মানে রহস্যগুলো আছে, যে প্রশ্নগুলোর উত্তর আমরা পাইনি, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো। এবং বাংলাদেশে যেন আর কোনোদিন এই ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, এই জন্য বিগত 15.5 বছর যারা হত্যাকাণ্ড করেছেন, গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার যেন নিশ্চিত করা হয়, সেই দাবি আমরা করছি। এই ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের এই আজকের এই দাবির সাথে সহমতি প্রকাশ করছি এবং আমরা আশা করছি অতি দ্রুত এই সরকার বিগত 15 বছরের সকল অপরাধের একটি বিচার তারা করবার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করবেন। এই কামনা করে এই বিচারের দাবি তুলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।